গীতা পাঠের আজকে আমার 4 নম্বর অধ্যায়ে জ্ঞান যোগের যে শ্লোকটি হবে সেটির নম্বর হল 29। হরে কৃষ্ণ। অপানে জুহতি প্রাণম প্রাণেহ পানম তথা পরে প্রাণা পান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিহতাহারা প্রাণান প্রাণেষু জুহতি। অপানে মানে অধোগামী বায়ুতে, জুহুতি মানে আহুতি দেন, প্রাণায়াম ঊর্ধ্বগামী বায়ুকে প্রাণে ঊর্ধ্বগামী বায়ুতে, অপানম অধোগামী বায়ুকে, তথা মানে তেমনই, অপরে মানে অপরকেও, প্রাণ মানে প্রাণবায়ু, অপান মানে অপান বায়ু, গতি মানে গতি, রুদ্ধা মানে নিরোধ করে, প্রাণায়াম শ্বাস প্রশ্বাস সংযমের মাধ্যমে প্রাণায়াম, পরায়ণ অপরে মানে অপরকেও, নিহত মানে নিয়ন্ত্রিত করে, আহারা মানে আহার, প্রাণান মানে প্রাণবায়ুকে, প্রাণেষু প্রাণবায়ুতে, জুহতি আহুতি প্রদান করেন। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। তাৎপর্য: যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠ যোগে বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমাত্মিক উন্নতি সাধন করবার জন্য এ সমস্ত বিধি বিধান দেওয়া হয়েছে। এ সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ু গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এ বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। এভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুইটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুন্তক। এই কুন্তকের অনুশীলনের ফলে যোগীরা পারমাত্মিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয় বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমাত্মিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্য কুন্তক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন, কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবৎ প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্থলে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিনের জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতে তিনি মুক্ত পুরুষ। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 14/16 বলা হয়েছে, মাঞ্চ যোহ বেবিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতোতান ব্রহ্ম গুহায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড়া প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরে চিন্ময় স্থলে উত্তীর্ণ হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্থলে অধিষ্ঠিত। এ স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারী এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতে জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 29 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো।
তাই পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।